হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 16ই ডিসেম্বর 2024 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই বাইনিয়া মার্কেটে হয়ে থাকে? পেঁয়াজ এবং রসুন, এছাড়া অন্য কোনো সবজি আপনি দেখতে পারবেন না। তো দেখে নেবো যে গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার একেবারেই ধস নেমে গিয়েছিল। তো তাদের তুলনায় আজকে বাজারটা কি একটু ভালো হয়েছে, না একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেটাই আপনাদের জানাবো। তাছাড়া জানিয়ে দেবো মার্কেটে আমদানিটা কেমন রয়েছে। তো মার্কেটে গতকালকে আমদানি বেশি থাকার কারণে বাজারটা কিন্তু খারাপ গিয়েছিল। তো বাইন্ডিয়া মার্কেটে সে তুলনায় কি আমদানিটা ভালো রয়েছে না খারাপ রয়েছে সেটা দেখবো। তাছাড়া দেখবো যে আজকে মার্কেটে নতুন পেঁয়াজ এসেছে কিনা, পুরোনো পেঁয়াজে আমদানি চলছে মার্কেট থেকে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া মার্কেটে যে রসুন রয়েছে সেই রসুনের কাছে। এখন সময় 7টা বেজে 2 মিনিট। তো আপনাদের জানিয়েছি যেখানে 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়, বেচাকেনা শুরু হয়ে যায়, কিন্তু আজকে 7টা বেজে গেছে, এখনও কিন্তু সেভাবে বেচাকেনা শুরু হয়নি। তো দেখুন ফ্রেন্ড, প্রথমেই আপনাদের সামনে যে মালটা আমি তুলে ধরতে আছি, এখানে সাইজের কেমন দেখতে পারবেন। সাইজে যদি কথা বলি, ফুল দেখতে পারবেন, কিছু লাডুয়া দেখতে পারবেন, তার পাশাপাশি কিছু বোমও রয়েছে ভিতরের দিকে। তো দেখুন ফ্রেন্ড, এই দিয়েই কিন্তু গরমাল রয়েছে, যেটা ভালো কোয়ালিটির। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ব্রাইটনেস ভালো রয়েছে। যদি টাইটের কথা বলে, দুর্দান্ত টাইট ফিট দেখতে পারেন, ফিনিশিং সেটাও কিন্তু ভালো দেখাচ্ছে। কিছু কিছু মাল রয়েছে যার পর্দা একটু কম রয়েছে। আর দেখুন এই যেটা কল বেরোনো, এটা প্রত্যেকটা বস্তায় কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো চলুন ফ্রেন্ড, এই মালিক কত বস্তা নিয়ে এসেছে সেটাই জানবো আঙ্কেলের মুখে। 9 বস্তা। কি দামে বিক্রি করলেন? 21,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 215 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 24,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। আচ্ছা বলছি, এই রসুনে এর আগে কি দামে বেচা কেনা করেছেন আপনি? 27,000 কুইন্টাল প্রতি। বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকেই শেষ? আরো অনেক রসুন রয়েছে। এখনো রসুন রয়েছে। কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন? এখন 7 বিঘা লাগানো হয়ে গেছে। অলরেডি 7 বিঘা হয়ে গেছে। এখনো কি প্রস্তুতি চলছে লাগানো? হ্যাঁ, এখনো 2-4 বিঘা লাগাবো আশা করি। আশা করি। সে গোলদানা কি না গঙ্গা জলে রয়েছে? গোলদানা, এখন গোলদানা লাগাবো। আচ্ছা বলছি, আজকে বাজারটা কেমন রয়েছে রসুন? একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? একটু খারাপের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনার ক্ষেত্রে। দেখুন ফ্রেন্ড, শুরুতেই আপনাদের সামনে যে মালটা তুলে যাচ্ছে, যেটা 21,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো, দেখতে পাচ্ছেন সুন্দর দানার মাল রয়েছে। দীর্ঘ সময় পর একটু দেখা যাচ্ছে বেচা কেনা হচ্ছে, তবু টুকটাক করে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিতে যাচ্ছি, তো কেমন দেখতে পারবেন প্রথমত আপনাদের জানিয়ে বলতে, এখানে দেখতে পারবেন কিছু বোম রয়েছে, কিছু ফুল রয়েছে। তো এই দিয়েই কিন্তু গরমাল রয়েছে। যদি বলা হয় পর্দার, তাই একটু পর্দাটা কম রয়েছে, তো খুব একটা টাইট ফিট পর্দা দেখা যাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় গাছ বেরোচ্ছে কিনা, সেটাও কিন্তু দেখতে পারবেন প্রত্যেকটা বস্তার উপর। যদি টাইটের কথা বলি, সেটা কিন্তু দুর্দান্ত টাইট ফিট মাল দেখতে পাচ্ছি এখানে। তো এই মালটাই কত বস্তা এসেছে আঙ্কেলের মুখে থেকে জানবো। এক বস্তা। কি দামে বিক্রি করলেন আঙ্কেল? এটা 26,000 টাকা। 26,000 কুইন্টাল প্রতি, পার কিলো 260 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? আমি 30,000 টাকা দাম চেয়েছিলাম। 30,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি, এই মালটাই এর আগে কি দামে বেচা কেনা করেছেন? এই মালটাই আমি মোটামুটি 15-20 দিন আগে 33,000 টাকা 33,000 কুইন্টাল প্রতি বিক্রি করেছিলেন। সেই মালই আজকে 26,000 বিক্রি করছেন। আচ্ছা বলছি, আজকে মার্কেটে বেচা কেনার যদি কথা বলি, সেটা পাইকারি বাজার একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে? খুব খারাপের দিকে রয়েছে। আমদানিটা কেমন রয়েছে আজকে? প্রচুর আমদানি আজকে একটু বেশি রয়েছে। আচ্ছা আঙ্কেল, কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন? আমি 1 বিঘা। গত বছরের তুলনায় একটু বেশি না কম? না, একই। আমি 1 বিঘা করে লাগাই। 1 বিঘা রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আজকে রসুন যেসব নিয়ে এসেছে চাষি দাদা ভাইদের, তাদের কিন্তু আজকে ঘাম ছুটে আছে। সেম গতকালকে নাজিরপুর যেভাবে বেচা কেনা হচ্ছিল, আজকেও সেরকমই হচ্ছে। তো বাইরের পার্টি নেই, লোকাল পার্টিও সেরকম আজকে কেনাকাটা চলছে না। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজের কথা। সাইজ দেখতে পারবেন, এখানে ফুল রয়েছে, লাডুয়া রয়েছে, কিছু বোম রয়েছে। তো এইটা দিয়েই কিন্তু গড় মিক্স রয়েছে। তো খুব আর যে লাডুয়া রয়েছে সেরকম কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ফুল আর বোম যেটা রয়েছে সেই মালটাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এখানে। যদি বলা হয় ব্রাইটনেসের কথা, ভালো ব্রাইটনেস দেখা যাচ্ছে। যদি একটু পরিশ্রম করতো তাহলে কিন্তু এর থেকে ফুল ব্রাইটনেসের মাল বেরিয়ে যেত উপরে পর্দাটা সরালে। যদি পর্দার কথা বলি, সেটাও কিন্তু ভরপুর রয়েছে। আর টাইটের যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে। যদি বলা হয় কল বেরোনোর কথা, সেটাও কিন্তু কিছু মালের উপর দেখা যাচ্ছে। প্রত্যেকটা বস্তা থেকে কিন্তু এটা বেরোচ্ছে। তো এই মালই কত বস্তা এসেছে সেটাই জানবো আঙ্কেলের মুখে থেকে। কত বস্তা এসেছে না? 1.5 বস্তা। কি দামে বিক্রি করলেন? 25,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 255 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 30,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি, এই রসুনই কিছুদিন আগে যখন বাজারটা ভালো ছিল, তখন কি দামে বেচা কেনা করেছে? 30,000 টাকা। 30,000 কুইন্টাল। সেই মালে আজকে 25,500, মানে কুইন্টাল প্রতি 4,500 টাকা আজকে আউট রয়েছে। আচ্ছা বলছি, বাড়িতে এখনো রসুন রয়েছে না আজকেই শেষ করলেন? কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন? 4 বিঘার মতো। 4 বিঘা। গত বছরের তুলনায় একটু বাড়িয়েছেন না একই জায়গায়? একই জায়গায় রয়েছে। আজকে মার্কেটে যে বেচা কেনা রয়েছে রসুন, একটু
ভালোর দিকে না খারাপের দিকে রয়েছে? খারাপের দিকে আছে। একটু খারাপের দিকে রয়েছে। বলছি আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার মার্কেটে? মোটামুটি মোটামুটি এসেছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সুন্দর দানার মাল রয়েছে, যেটা 25,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি। আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো সাইজের কথা। কিছু বোম দেখতে পারবেন, কিছু ফুল রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, এই দিয়ে কিন্তু গড় মিক্স দেখতে পারবেন। কিছু কিছু মাল রয়েছে যেগুলো দেখতে পারবেন একটু পর্দা কম রয়েছে, তার পাশাপাশি যে সাইড কাটাও মাল দেখতে পারবেন হালকা পাতলা। তো দেখুন ফ্রেন্ড, এই মালটা কি দামে বিক্রি করলো সেটা জানবো। তাছাড়া বলবো, যদি ব্রাইটনেসের কথা বলি, ফুল ব্রাইটনেস দেখতে পারবেন। টাইটে যদি কথা বলি, সেটাও দুর্দান্ত টাইট ফিটের মাল রয়েছে এখানে। তো জানবো দাদা ভাইয়ের কাছে কত বস্তা এসেছেন দাদা ভাই? 9 বস্তা। 9 বস্তা। কি দামে বিক্রি করলেন? 24.5। 24,500 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 245 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 27,000। 27,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বলছি এই মালটাই কিছুদিন আগে যখন বাজার ভালো ছিল কি দামে বেচাকেনা করেছিলেন? 30,000। 30,000 কুইন্টাল প্রতি। সেই মালে আজকে 24,500 বিক্রি করতে হলো। দাদা ভাই, এখনো বাড়িতে রসুন রয়েছে না আজকে শেষ? এখনো বাড়িতে রয়েছে। আজকে মার্কেটের বেচাকেনা কেমন রয়েছে? বার্নিয়া মার্কেটে একটু ঢিলে করে দিতে। একটু ঢিল রয়েছে। আচ্ছা, এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন? 2 বিঘা লাগাচ্ছেন। গত বছরের তুলনায় বেশি না কম? গত বছর ছিল না, এবছর প্রথম লাগাচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এখন সময় 9:27 আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন, এই সময় কিন্তু কোনো রসুন মার্কেটে দাঁড়িয়ে থাকে না, সব কিন্তু বেচা কেনা যায়। কিন্তু আজকে দেখা যাচ্ছে এখনও বেচা কেনা চলছে, বেচা কেনার গতিবেগ একেবারে ধীর রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি দেখা যাচ্ছি, তো মার্কেটে যেটা হিউজ পরিমাণে বেচা কেনা হয়েছে। তো এখানে দেখতে পারবেন সাইজের যদি কথা বলি, তাহলে দেখুন সাইজের কিন্তু ভালো ভালো দানা দেখতে পাচ্ছি, যেখানে ফুল রয়েছে, লাডুয়া রয়েছে, কিছু ক্যাটমাল রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, শুধুমাত্র একটা সমস্যা দেখা দিয়েছে, যেটা গড়মাল রয়েছে, পর্দাটা একটু কম রয়েছে। কিছু মাল রয়েছে দেখতে পারবেন সাইড কাটা। যদি টাইটের কথা বলি, টাইটটা বেশ ভালোই রয়েছে, কিন্তু দেখুন এখানে যে সবকটা মালের উপর দেখবেন কল বেরোচ্ছে। তো কল কিন্তু প্রত্যেকটা বস্তায় কিন্তু দেখা যাচ্ছে। তো এই মালের মাল কি দামে বিক্রি হলো সেটাই জানবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, এই মালটা কত বস্তা নিয়ে এসেছেন? 2 বস্তা। 2 বস্তা। কি দামে বিক্রি করলেন? 20,000 টাকা। 20,000 কুইন্টাল প্রতি, পার কিলো 200 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 22,000 টাকা। 22,000 কুইন্টাল প্রতি চেয়েছিলেন। আচ্ছা, বলছি দাদা, আজকে বাজারটা কেমন রয়েছে? এই রসুনের প্রতি কুইন্টাল প্রতি কত হাজার মনে হচ্ছে আজকে রাউন্ডের দিকে রয়েছে? 2,000 টাকা। 2,000 টাকা। গত মার্কেটের তুলনায় তো আজকে অনেকটা খারাপ রয়েছে বাজারে। আচ্ছা, কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন? 1.5 বিঘা। 1.5 বিঘা লাগাচ্ছেন। বলছি এই বাড়িতে এখনো রসুন রয়েছে না নেই? আর নেই, আজকেই শেষ করলেন, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন দানা কিন্তু বড় বড় ছিল, শুধুমাত্র পর্দাটা একটু কম রয়েছে। এখন সময় 9:31 এখনও কিন্তু মার্কেটে বেচা কেনা হচ্ছে রসুন আজকে কিন্তু এখনও শেষ হয়নি। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমে জানিয়ে দেবো আপনাদের সাইজ এবং কোয়ালিটি। সাইজের যদি কথা বলি, দেখুন সব ধরনের সাইজ দেখতে পারবেন। গড় মাল রয়েছে, দেখুন ফুলও রয়েছে, কিন্তু লাডুয়া রয়েছে, কিছু বোমও দেখতে পারবেন। কিন্তু মেন সমস্যা ছিল কি, যেটা পর্দা কম রয়েছে, পর্দাটা কম রয়েছে। ফিনিশিংয়ের যদি কথা বলে, সেটাও কম রয়েছে। কিছু কিছু মাল দেখতে পারবেন সাইড কাটা রয়েছে, যদি বলা কল বেরোনো, সেটাও কিছু মাল দেখা যাবে। তো দেখুন ফ্রেন্ড, এই দিয়ে কিন্তু গরমাল রয়েছে। যদি টাইটের কথা বলি, টাইট কিন্তু দুর্দান্ত রয়েছে, শুধুমাত্র পর্দা কম রয়েছে বলে। দেখুন কত বস্তা এসেছে সেটাই জানবো দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই, কত বস্তা এসেছে? 4 বস্তা। 4 বস্তা। কি দামে বিক্রি করলেন? 19,000। 19,000 কুইন্টাল প্রতি, পার কিলো 190 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 22,000 টাকা চেয়ে। 22,000 চেয়েছিলেন। বলছি আজকের বাজারটা কেমন মনে হচ্ছে? একটু ভালো দিকে রয়েছে না খারাপ? একটু খারাপের দিকে। কুইন্টাল প্রতি আজকে কতটা খারাপ রয়েছে আপনার? 3-4 হাজার টাকা খারাপ রয়েছে। 3 থেকে 4,000 কুইন্টাল প্রতি খারাপ রয়েছে। আচ্ছা দাদা, আজকে মার্কেট আমদানিটা কেমন ছিল? আমদানিটা ব্যাপক ছিল। আচ্ছা, এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন? 6-7 বিঘা। 6 থেকে 7 বিঘা পুরোপুরি রেডি হয়ে গেছে? হ্যাঁ, রেডি। তো গত বছর ধরুন একটু বাড়িয়েছেন না কমিয়েছেন? হ্যাঁ, বাড়িয়েছি। একটু বাড়িয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, যে 4 বস্তা রয়েছে, যেটা 19,000 কুইন্টাল প্রতি বিক্রি করলো দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর। মার্কেটে এখনো প্রচুর রসুন দেখতে পাচ্ছেন আশেপাশে দাঁড়িয়ে রয়েছে, বেচা কেনা খুব একটা ভালো নেই। তো দেখুন ফ্রেন্ড, এইবার সরাসরি আপনাদের নিয়ে চলে যাবো বাইনা মার্কেটে যে ক্যাট যে রসুন রয়েছে, সেই রসুনের কাছে। সাইজ কিন্তু ক্যাট এবং মিনি ক্যাট যে মালটা রয়েছে, সেই মালটাই দেখতে পারবেন। যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, ফিনিশিং মোটামুটি দেখতে পারবেন। পর্দার যদি কথা বলি, সেটাও একটু কমজোরি দেখতে পাচ্ছি, খুব একটা ফুল পর্দার মাল নেই। যদি টাইটের কথা বলি, সেটা কিন্তু দুর্দান্ত টাইট রয়েছে। তো চলুন ফ্রেন্ড, এটা কত বস্তা নিয়ে এসেছে সেটাই জেনে নিই সরাসরি এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা? 3 প্যাকেট। 3 বস্তা নিয়ে এসেছেন। কি দামে বিক্রি করলেন? 16,700। 16,700 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 167 টাকা। আচ্ছা, কি দাম চেয়েছিলেন এই মালটা? 22,000 টাকা চেয়েছিলেন। আচ্ছা, বলছি এখনো বাড়িতে রসুন রয়েছে না আজকে শেষ? না, আছে এখনো রয়েছে। আচ্ছা, কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন? 3 থেকে 4 বিঘা। 3 থেকে 4 বিঘা। গত বছর তুলনায় একটু বাড়িয়েছেন না কমিয়েছেন? না, একই রকম। একই রকম। বলছি আজকে বাজারটা কেমন রয়েছে? একটু ভালো দিকে না খারাপের দিকে রয়েছে? খারাপের। একটু খারাপের দিকে রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। গোটা বাইনা মার্কেটে এই যে আপনাদের সামনে তুলে ধরছি যে পেঁয়াজ, তো আজকে দেখতে পাচ্ছি যে নতুন পেঁয়াজ এসেছে। যে কত বস্তা রয়েছে? এখানে রয়েছে 19 বস্তা। সব কি বেচা কেনা হয়ে গেছে সেটা পরে জানাচ্ছি। প্রথমে জানিয়ে দেবো কোয়ালিটির কথা। কোয়ালিটি এবং সাইজ যেটা রয়েছে মোটামুটি ভালোই দেখা দিয়েছে, কিন্তু মালের বেচা কেনা নেই। যেমন আজকে রসুনের বাজার খারাপ গেছে, ঠিক তেমন পেঁয়াজের। তো পেঁয়াজ
পেঁয়াজ এখনও দাঁড়িয়ে রয়েছে, এই যে 19 বস্তা পেঁয়াজ, তাই বাইন্ডিয়া মার্কেটে নেবার লোক নেই। দুঃখের সাথে জানানো হয়েছে বাইন্ডিয়া মার্কেটে রসুনের যে পাইকারি বাজার একেবারেই ধস নেমে গেল। গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের যেমনটা জানিয়েছিলাম সেম একই রকমভাবে আজকেও রান করলো রসুনের উপর। আমদানি যদি কথা বলি গোটা মার্কেটে আজকে সামথিং 400 থেকে 420 বস্তা হবে গোলদানা রসুন। কোয়ালিটি যদি কথা বলি মার্কেটে সব ধরনের রসুন কিন্তু এসেছে, সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গড় যে রসুনগুলো রয়েছে সেই রসুন, তাছাড়া দেখুন পর্দা কম রয়েছে সেই মালগুলো দেখা যাচ্ছে, ক্যাট মিনি ক্যাট এই মালও কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে। যদি বলে আজকে বেচা কেনার কথা, প্রথমে থেকেই আজকে একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হয়েছে। যেই বাজার বলে থাকি যে 5টা থেকে মার্কেটে শুরু হয়েছে বেচা কেনা শুরু হয়ে যায়, সেই বাজার আজকে 7টা থেকে শুরু হয়েছে। তাহলে বুঝতে পারছেন বেচা কেনার হাল কোথায় দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া যদি বলা হয় আজকের বাজারে সর্বোচ্চ দামের দিকে যেসব রসুনগুলো এগিয়ে নিয়ে যায় সেই রসুনগুলোর কিন্তু পরিমাণটা কম এসেছে, আর যা এসেছে উল্টো পাল্টা দাম বলছিল বলে সেই মাল কিন্তু বেচা কেনা করেনি, সে ভালো দানার মালগুলো রিটার্নও নিয়ে গেছে আজকের বাজারে। আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 26,000 কুইন্টাল প্রতি, পার কিলো 260 টাকা, যেটা আপনাদের সামনে তুলে ধরেছি। বোম রসুন তার নিচেও 25,500 বিক্রি হয়েছে, 25,000 কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে। তাছাড়া যেটা গড়মালে দেখুন লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, এই দিয়ে যে গড়মাল রয়েছে মিক্সিং সেটা 24,000 বিক্রি হয়েছে, 23,500 টাকা কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে। তাছাড়া এইবার চলে আসবো গতকালকে আপনাদের যেটা বলেছিলাম যে 70 থেকে 75% যে গড়মালের উপর বেচা কেনা হয়েছে প্রচুর পরিমাণে, 20 থেকে 22,500 টাকা কুইন্টাল প্রতি। আজকেও সেম আজকে ওই রকমভাবে রান করেছে বাইন্ডিয়া মার্কেটে। যেটা একটু ভালো স্পেশাল কোয়ালিটি যে ক্যাট মালগুলো রয়েছে যেটা 18,000 কুইন্টাল প্রতি আজকের বাজারে বেচা কেনা হয়েছে। পেঁয়াজের আমদানির যদি কথা বলি মার্কেটে নতুন পেঁয়াজ কিছুটা এসেছে, তার কিন্তু বেচা কেনাই হয়নি, সেই মাল কিন্তু আজকে আবার রিটার্ন নিয়ে যাচ্ছে। এতটা বাজে পরিস্থিতি রয়েছে বাইন্ডিয়া মার্কেটে, কেনার লোকই নেই। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদেরকে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।